এই প্রথম কারোর রান্না আমি হুবহু নকল করে রান্না করতে যাচ্ছি, আর সেটা হলো আমার বর্মশাইয়ের রান্না। আজকে রান্না করব আলু দিয়ে উচ্ছে, আর তার সঙ্গে দিব এই যে পেঁয়াজ, আর দিব এই যে ছোট চিংড়ি। তা দেখো কিভাবে রান্না করি। বর্মশাই এই রান্নাটা আমাকে করে খাইয়েছিল যেদিন আমি বাসায় এসেছিলাম বাড়ি থেকে, সেদিনটা রান্না শুরু করতেছি। চলো কিভাবে রান্না করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন প্রথমে আলুগুলো লাল লাল করে ভাজি করে নেব। একটু লবণ, একটু হলুদ, এবার নেড়েচেড়ে ভাজি করে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, একেবারে অল্প আছে, এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলে এই যে উস্তেগুলো লাল লাল করে ভাজি করে নেব, একদম সেম ভাবে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। এই যে উস্তেটাও ভাজি করা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলে এই যে একটু জিরা ফোড়ন করে নিব। এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো, দিয়ে দিয়েছি। চিংড়িটা এই যে ভাজি করে নিচ্ছি, আর এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়েও কিছু সময় নেড়ে নেব, আর দিয়ে দেব হলুদ আর লবণ। দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। এখন আবার খুব ভালো করে নেড়ে নেব, ভাজি পর্যন্ত অপেক্ষা করব। এটা খুব ভালো করে ভাজি করা হয়ে গেছে। এখন এই যে ভেজে রাখা আলু আর উস্তেগুলো দিয়ে দেব। এখন সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব, আর এই সময় জালটা একটু আস্তে দিতে হবে। সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিয়েছিলাম একেবারে আস্তে করে। এখন ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো আলুটা কিন্তু গলে গেছে, আর কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নেব। রান্না পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন এই যে একটু ভাজা মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। পুরো রান্না কমপ্লিট, এখন নামিয়ে নিচ্ছি। আমি তো রেসিপিটি হুবহু ফলো করে রান্না করে ফেললাম। এবার তোমরাও রান্না করো, রান্না করে জানাও যে কেমন লেগেছে।